হ্যালো গাইস, ঠিক আছে সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা ক্লাস শুরু করি। ওকে, আজকে আমরা দেখব the combined statement of first and second law. সো আমরা ফার্স্ট লর জন্য একটা ইকুয়েশন ডিরাইভ করেছি। সেকেন্ড ল থেকে আমরা ইনফ্যাক্ট কয়েকটা ইকুয়েশন এসেছে। একটা আমরা বলেছিলাম by second law entropy production is always positive, so any spontaneous process entropy is increasing, total entropy of the universe is increasing. সেটা একটা ছিল, এবং এটার সাথেই আরেকটা জিনিস আমরা করেছিলাম, যেটা হলো যে এন্ট্রপির সাথে হিটের একটা রিলেশন আমরা ডেভেলপ করেছিলাম, এবং আমরা ওখান থেকে পেয়েছিলাম যে ds is equal to del q by del q reversible by t. সো এটা একটা আমাদের ফর্মুলা ছিল। এবং আরেকটা জিনিস আমরা করেছিলাম যে ওয়ার্ক ডানের একটা ফর্মুলা তৈরি করেছিলাম। সো আজকে আমরা একটা কম্বাইন্ড স্টেটমেন্ট তৈরি করব। সো আমাদের লেকচার আউটকাম উইল বি এবল টু you'll be able to derive the combined statement of the first and second law of thermodynamics, and you'll be able to understand and explain its importance, and you'll be able to solve thermodynamic problem using these combined statement. Okay, so this is our these are the three relations যেগুলো আমাদের এখন কাজে লাগবে। The first law থেকে আমরা বলেছিলাম যে change in internal energy is equal to change heat W এবং W prime, এই তিনটা সিস্টেমের ভিতরে যতটুকু আসবে। এবং হিট ট্রান্সফার ফাংশন আমরা বলেছিলাম del q reversible is equal to TdS, এবং ওয়ার্ক ডান ফাংশন যেটা বলেছিলাম delta W reversible is equal to minus PdQ. এই W এবং Q দুইটারই আমরা সাইন কনভেনশনে বলেছিলাম যে এগুলো সিস্টেম ভিতরে আসছে। ওকে, সো এখন আমরা ফার্স্ট লর মধ্যে Q এবং W ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলেই আমরা আমাদের কম্বাইন্ড স্টেটমেন্টটা পেয়ে যাব। সো the combined statement is du is equal to TdS minus PdV plus delta W prime. So for the time being যদি delta W prime টাকে ইগনোর করি, তাহলে এখন আমরা যেটা করেছি সেটা হলো যে ফার্স্ট লর যে দুর্বলতা আমরা বলেছিলাম যে ফার্স্ট ল জাস্ট রিপোর্ট it cannot calculate it. It cannot calculate change in internal energy because ডান পাশে যে দুইটা টার্ম আছে সেই দুইটা টার্ম ছিল প্রসেস ভেরিয়েবল, এবং আমরা জানি প্রসেস ভেরিয়েবলকে ইন্টিগ্রেটেড করা যায় না। সো একটা ফাইনাইট ভ্যালু পেতে গেলে পরে আমাদেরকে ওই প্রসেস ভেরিয়েবলকে টু সাম এক্সটেন্ট চেঞ্জ করতে হবে। সো আমরা সেই কাজটা করলাম, আমরা প্রসেস ভেরিয়েবলকে স্টেট ভেরিয়েবল রেসপেক্টে আগে মডিফাই করলাম, তারপরে আমরা ফর্মুলার মধ্যে বসিয়ে ডিইউ ক্যালকুলেট করার চেষ্টা করছি। সো ডিইউ ইজ ইকুয়াল টু TdS minus PdV, that's the general equation. W prime যদি ইগনোর করি, so this is the most frequently used equation in the practical application of thermodynamics for deriving relationship for unknown state function with these independent variables. আমরা ফিউচারে অনেক ইকুয়েশন সামনে পাবো। যদি ইকুয়েশন গুলা মুখস্থ রাখতে পারো ভালো কথা, কিন্তু যদি মুখস্থ না রাখতে পারো, দিস ইজ দ্য ওয়ার্কিং রিলেশন। এই রিলেশন দিয়েই তুমি সবকিছু তৈরি করতে পারবে। আমরা থার্মোডাইনামিক্সের শুরুতে বলেছিলাম যে থার্মোডাইনামিক্স কতগুলো হাতে গোনা কয়েকটা ফর্মুলা দিয়ে শুরু হয়েছে। সো দিস ইজ দ্য ফার্স্ট ফর্মুলা, নট এক্স্যাক্টলি ফার্স্ট, বিকজ ফার্স্ট ল ইজ একটা ইকুয়েশন, সেকেন্ড ল থেকে কয়েকটা পেয়েছি, ওয়ার্ক ফাংশনটা পেয়েছি, ওই তিনটা হলো দ্য বেসিস, এবং যেটা তিনটাকে একসাথে করে আমরা দিস ইজ দ্য ওয়ার্কিং রিলেশন। So this is a key relationship solving practical thermodynamic problem and the basis of derivations of condition for equilibrium. Thermodynamics is most vital, particularly materials thermodynamics এর মধ্যে একটা vital হলো to derive the condition for equilibrium. So একটা material system কি করে equilibrium attain করে বা কোন শর্ত মানতে হবে equilibrium attain করতে, সেই শর্তগুলো যখন আমরা তৈরি করব সেটার ওয়ার্কিং রিলেশন হবে হলো this relation. So that's why this combined relationship, the combined statement of the first and second law is very vital. এবং at least এইটাকে অন্যগুলো যদি মুখস্থ নাও রাখতে পারো, এই ইকুয়েশনটাকে মুখস্থ রাখতেই হবে। ওকে, সো আমরা জাস্ট কয়েকটা অঙ্ক করি। আজকে আমাদের মেইন পার্টি থাকবে অঙ্ক। সো এখানে সিম্পল একটা প্রবলেম, সেটা হলো find the amount of work done on the surroundings when
1 liter of an ideal gas initially at pressure 10 atmosphere is allowed to expand at constant temperature by reducing external pressure to 1 atmosphere in a single step. Secondly বলেছে যে 10 atmosphere থেকে প্রথমে 5 atmosphere করা হলো, তারপরে 1 atmosphere করা হলো। আর 3 নম্বর বলেছে allowed to expand freely into an evaporated space so that the total volume is 10 liter. So 3 নম্বরটা freely expand করা হচ্ছে, so there is no pressure at all. So এই তিনটা আমরা কি করে করি সেটা একটু চেক করি। ওকে, তাহলে পরে external pressure to 1 atmosphere, তার মানে this is the final pressure, এই pressure against এই expand করছে, আর initially 1 liter gas ছিল। So final gas volume যদি ক্যালকুলেট করতে চাই, এখানে at constant temperature মনে আছে, so all these processes are isothermal process। যদি isothermal process হয় তাহলে আইডিয়াল গ্যাস ল যেটা আছে PV এনার্জি এই পুরোটা কনস্ট্যান্ট হয়ে যায়। সো আমরা P1 V1 P2 V2 এই ধরনের একটা ফর্মুলার মধ্যে আমরা আসি এবং সেখান থেকে আমরা V2 ইজিলি ক্যালকুলেট করতে পারি। given P1 given V1 P2 দেওয়া আছে, সো it will be 10 liters। দেন আমাদের ফর্মুলা যেটা ছিল যে W is equal to minus P delta V, সো ফাইনাইট চেঞ্জের জন্য এই P যেটা আছে সেই Pটা অবশ্যই এক্সটার্নাল প্রেসার, কারণ ইন্টারনাল প্রেসার হলো 10 অ্যাটমসফিয়ার, গ্যাসের ভিতরে 10 অ্যাটমসফিয়ার। সিলিন্ডারের কথা ইমাজিন করো, সিলিন্ডারের ভিতরে গ্যাস আছে যার প্রেসার 10, সেটাকে আগে একটা সিলিন্ডার দিয়ে পিস্টন দিয়ে আটকে রাখা হয়েছিল, এবং পিস্টনটার প্রেসার সাডেনলি চেঞ্জ করে 1টা করা হলো, সো এটা এক্সপ্যান্ড করবে এগেইনস্ট 1, সো এক্সটার্নাল প্রেসার এখানে ফর্মুলার জায়গায় দাঁড়াবে তাহলে P external into delta V, সো এবং P external সমান সমান হলো 1 অ্যাটমসফিয়ার, এবং যেহেতু কনস্ট্যান্ট প্রেসার সো এটাকে ইন্ডিকেশনের বাইরে চলে গেছে, সো আমরা পেয়েছি V2 - V1। So 1 atmosphere 10 liter minus 1 liter, formula মধ্যে মাইনাস সাইন আছে, so 9 liter atmosphere. So this is the new unit, W unit। এটা এনার্জি ইউনিট যেগুলো আছে আমরা নরমালি যেগুলো চিনি জুলস বা এই সমস্ত ইউনিটগুলো আগে আছে যেগুলো BTU এসব এটা দেখেছি আমরা, ক্যালোরি দেখেছি, সব অল দিস আর এনার্জি ইউনিট। কিন্তু ওয়ার্ক ইউনিটটা নরমালি এইভাবে প্রেসার টাইমস ভলিউম এই রেসপেক্টিভ ডিরেক্ট, আমরা এটাকে জুলসেও কনভার্ট করতে পারবো, নো প্রবলেম, আমাদের ফর্মুলা জানা আছে। কিন্তু নরমালি ওয়ার্কের রিলেশন হয় যেহেতু ফর্মুলার মধ্যে প্রেসার টাইমস ভলিউম আছে, প্রেসারের সাথে ভলিউমের মাল্টিপ্লিকেশন আছে, সুতরাং প্রেসারের ইউনিট ভলিউমের ইউনিট তুমি যে ইউনিট দিতে পারো, প্রেসারের ইউনিট তুমি যা খুশি লিখতে পারো, অ্যাটমসফিয়ার লিখতে পারো, বার লিখতে পারো, PSI লিখতে পারো, ভলিউমের ইউনিট সিসি লিখতে পারো, মিটার কিউব লিখতে পারো, লিটার লিখতে পারো, এক্সেট্রা এক্সেট্রা। সো এখানে অ্যাটমসফিয়ার আছে, লিটার আছে, সো সিম্পলি মাল্টিপ্লাই করলে হয় লিটার অ্যাটমসফিয়ার। সো ইউ ডোন্ট হ্যাভ টু চেঞ্জ এনিথিং, লিটার অ্যাটমসফিয়ারেই তুমি রাখতে পারো, নো প্রবলেম অ্যাট অল। কিন্তু ফর্মুলার মধ্যে যদি বলে জুলসে বের করো তাহলে এটাকে জুলসে কনভার্ট করে আনসারটা দিতে হবে। কিভাবে কনভার্ট করবো আমরা একটু পরে দেখাবো। Okay, so for the first problem, reducing the external pressure to, let me raise the pointer. So reducing the external pressure to 1 atmosphere in a single step, আমরা সেটা সিঙ্গেল স্টেপে চেঞ্জ করে দেখালাম। So second যেটা বলেছে যে calculated for each stage separately, দুই ভাবে ওয়ার্ক ডান করা হয়েছে। প্রথমে 10 অ্যাটমসফিয়ারকে 10 এবং অ্যাটমসফিয়ার প্রেসারটাকে 5 অ্যাটমসফিয়ার করা হয়েছে, তারপরে 5 অ্যাটমসফিয়ারকে 1 অ্যাটমসফিয়ার করা হয়েছে। সো দুইটা আলাদা যদি আমরা কাজ করি, এবং দুইটা প্রসেসই মনে কর আইসোথার্মাল সেটা বলা আছে। সো ফার্স্ট স্টেজ শেষে আমাদের V2 বের করা জরুরি। সো V2 P1 by P2 into V1 সেটা ঠিক আছে। সো P1 10 অ্যাটমসফিয়ার, P2 এখন পাস করা হয়েছে, ইনিশিয়ালি ভলিউম ছিল 1 লিটার, সো আমরা আলটিমেটলি 2 লিটার পেলাম। সো ফার্স্ট স্টেপ শেষে ওয়ার্ক ডান সেটা হবে হলো P মাইনাস ফর্মুলা আছে V2 minus V1, so P1 5 atmosphere 2 minus 1 liter is equal to 5 liter atmosphere। এবং সেকেন্ড প্রসেস যেটা সেকেন্ড স্টেজে যেটা ছিল সেটা হলো এখন 5কে আবার একই করা হলো। সো এগেইন আমরা ফাইনাল ভলিউমটা ক্যালকুলেট করি। সো 5কে একই করা হয়েছে, ভলিউম ছিল 2 লিটার, সো এটা হলো 10 লিটার। ডাব্লিউর মধ্যে ফর্মুলা বসাইলে পরে 1 অ্যাটমসফিয়ার 10 লিটার মাইনাস 2 লিটার ছিল, সো 8 লিটার অ্যাটমসফিয়ার। এবং দুটো যোগ করলে যেটা দাঁড়ায় 5 লিটার অ্যাটমসফিয়ার 8 লিটার 30 লিটার অ্যাটমসফিয়ার, সবগুলোই নেগেটিভ সাইন। সো যখন আমরা স্টেপে করছি তাহলে পরে টোটাল ওয়ার্ক ডান ইজ হায়ার। ফাইনালি যেটা বলেছে ফ্রিলি এক্সপ্যান্ড করেছে, যে কোনো প্রেসার নাই।
প্রেশার যদি না থাকে ফর্মুলা আমাদের P is equal to 0 and so total work done is equal to 0. So খেয়াল করতে হবে তাহলে দুটো জিনিস ওয়ার্ক ডান করতে গেলে you must have a sufficient pressure, একটা প্রেশারের এগেইনস্টে কাজ করতে হবে, এবং দুই নম্বর হলো কাজ বলতে আমরা যেটা মেন করছি যে একটা ভলিউম চেঞ্জ হতে হবে। ভলিউম চেঞ্জ যদি না হয় তাহলে পুরো টোটাল ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 0। প্রেশারের এটা ফ্রিলি যদি এক্সপ্যান্ড করে উইদাউট এনি প্রেশার তাহলে পুরো টোটাল ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 0। ওকে, সো আরেকটা প্রবলেম করি, সেটা হলো এখানে বলেছে 1 mole of an ideal gas is kept 10 atmosphere pressure and 100 K temperature. ওকে, এবং গ্যাসের রিলেশনশিপ বলা হয়েছে পিভিটি রিলেশন হলো প্রেসার ভলিউম টেম্পারেচার রিলেশন, পিভিজিক্যাল এনার্জি দিয়ে আমরা এক্সপ্রেস করি ফর আইডিয়াল গ্যাস। আর যেটা সেটা হলো আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, সেটার অনেকগুলো ভ্যালু আছে, অনেক রকমের ভ্যালু আছে। এখানে যেটা দেওয়া হয়েছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল কে। সো এখানে বলেছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ মেকানিক্যাল ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। সো ওয়ার্ক ডান বের করতে বলেছে on the system, the system ভিতরে কাজ আসলে কতটুকু। if it undergoes reversible isothermal expansion to 1 atmosphere, isobaric expansion to 10 liter and isochoric process, so এই তিনটা প্রসেস যদি ক্যারি আউট করে তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে সেটা বের করতে বলেছে। ওকে, আমরা একটা একটা করে দেখি। ফার্স্টলি হলো isothermal expansion to 1 atmosphere. So this is our original formula, W is equal to integration of minus P dV. ওকে, নাও টেল মি এই পি টাকে আমরা ইন্ডিকেশনের বাইরে আনতে পারবো কিনা? জি স্যার, আইডিয়াল গ্যাস দিয়ে আনতে পারবো। আইডিয়াল গ্যাস যদি হয় পি টাকে আমরা ইন্ডিকেশনের বাইরে নিয়ে আসতে পারবো, তাই তো? মানে স্যার পিটার বদলে ওটাকে ভির মাধ্যমে ভির ফাংশন হিসেবে লিখে যাবে। ঝামেলা করা দরকার কি আছে? আমি এখানে তো 1 আর 2 সে পি দেওয়া আছে, আমি পিটা বাইরে আনলে তো হয়ে গেল পি ব্র্যাকেটে v2 - v1 হবে। কিন্তু প্রেসারটা কি সেম আছে স্যার এখানে? সো মনে রাখতে হবে প্রেসার এখানে কনস্ট্যান্ট কিনা। আমরা একটা কনস্ট্যান্টকে ইন্ডিকেশনের বাইরে নিয়ে আসতে পারি। গ্যাসের মধ্যে তিনটা ভেরিয়েবল আছে, প্রেসার, টেম্পারেচার, ভলিউম। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এখন এই তিনটা ভেরিয়েবলের মধ্যে এখানে শুধু একটা ভেরিয়েবলকে কনস্ট্যান্ট দেওয়া হয়েছে, আইসোথার্মাল। টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, পি ইজ নট কনস্ট্যান্ট, ভি ইজ নট কনস্ট্যান্ট। ঠিক আছে? সো তুমি এই প্রেসারকে ইন্ডিকেশনের বাইরে কোনোভাবেই আনতে পারবা না। ইন্ডিকেশনের বাইরে যদি আনো ইউ সিম্পলি ভুল করছো। ঠিক আছে? সো প্রেসার ইজ এ ডিপেন্ডেন্ট, প্রেসার এখানে একটা ভেরিয়েবল। সো এখন এখানে দুইটা ভেরিয়েবল আছে, দুইটা ভেরিয়েবল হলে পরে আমরা ডাবল ইন্ডিকেশন করতে পারি, অথবা আরেকটা যেটা করতে পারি এপিটাকে রিপ্লেস করতে পারি, যেটা আমরা সহজেই করতে পারি। পি ফিজিক্যাল এনার্জি ফর্মুলা আমরা জানি, সো পি ফিজিক্যাল এনার্জি বাই ভি, সিম্পল ফর্মুলা। সো এখন যদি আমরা এটাকে এখানে বসিয়ে দেই, মাইনাস আছে পি জায়গায় এনআরটি বাই ভি বসালাম। এখন এন হলো কনস্ট্যান্ট, আর হলো কনস্ট্যান্ট, এন্ড টি অলসো কনস্ট্যান্ট বলে দিয়েছে থার্মাল। সো এনআরটি এই তিনটে আমরা এখন বাইরে নিয়ে আসতে পারি উইথ এ মাইনাস সাইন। সো মাইনাস এনআরটি ইন্টিগ্রেশন ডিভি বাই ভি, ইট বিকাম ভেরি সিম্পল। সো আমাদের স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার যেটা আসে সেটা হলো মাইনাস এনআরটি লন ভি2 বাই ভি1। মাইনাসটাকে তুমি ভিতরে আনতে পারো, মাইনাসটা যদি ভিতরে আনো এনআরটি লন v1 বাই v2, এটা উল্টে গেল। ঠিক আছে? সো দিস ইজ আওয়ার ওয়ার্কিং রিলেশনশিপ ফর ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম ফর অ্যান আইসোথার্মাল প্রসেস। সো আইসোথার্মাল প্রসেস যদি হয় তাহলে দিস ইজ আওয়ার রিলেশনশিপ, w ইজ ইকুয়াল টু মাইনাস এটা ডি লন v2 - v1। সো এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। এখন যেহেতু আমরা আইডিয়াল গ্যাস জানি, সো আইডিয়াল গ্যাসের ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। ফিজিক্যাল এনার্জি, টেম্পারেচার কনস্ট্যান্ট, সো পুরোটা কনস্ট্যান্ট। সো আমরা p1 v1 ইজ ইকুয়াল টু p2 v2 এটা পেলাম। সো এখান থেকে v2 বাই v1 কে আমরা চেঞ্জ করতে পারি p এর রেসপেক্টে। সো মাইনাস সাইন যদি রাখো তাহলে এখানে একটা দেখো আমরা কি চেঞ্জ করেছি, nRT ইজ ইকুয়াল টু pv। সো আমরা আইদার ইনিশিয়ালটাও দিতে পারি, ফাইনালটাও দিতে পারতাম। আমরা বলতে পারতাম মাইনাস p1 v1 লন v2 বাই v1, অথবা বলতে পারতাম মাইনাস p2 v2 লন v2 বাই v1। সো যে কোনোটা করতে পারতাম। সো এই জেনারেল ফর্মুলা এটাকে আমরা বিভিন্ন ভাবে এক্সপ্রেস করতে পারি অ্যাকর্ডিং টু আওয়ার ওন নিড। ফর এক্সাম্পল এটা কেন করেছি, বলছে আইসোথার্মাল এক্সপানশন, কিন্তু টেম্পারেচারে বলে দেয়নি। টেম্পারেচার যদি বলে না দেয় তাহলে আমাদের টেম্পারেচার বের করতে হবে। বের না করে
প্রেসার ভলিউম আমরা জানি, জাস্ট সিম্পলি এনআরটি কে P1 V1 এ রিপ্লেস করে করতে পারি। অথবা এক্সপানশন বলেছে, কিন্তু কত এক্সপানশন করছে সেটা আমরা বলে নাই, মানে ভলিউমটা ফাইনালি কত হয়েছে। সো ভলিউম ক্যালকুলেট না করে আমরা জাস্ট ওটাকে পি রেসপেক্টে চেঞ্জ করে আমরা করতে পারি। সো একই সিচুয়েশন যেভাবে ডিমান্ড করে আমরা এই ফর্মুলাটাকে অ্যাকর্ডিংলি মডিফাই করতে পারি বাই ইউজিং আইডিয়াল গ্যাস ল। কিন্তু জেনারেল ফর্মুলাটা একটা ফর্মুলা মনে রাখলেই চলবে, W = -nRT ln V2/V1। ওকে, এখন আমরা আমাদের অঙ্কটা করি। অঙ্কের মধ্যে দেওয়া আছে হলো n দেওয়া আছে, P1 দেওয়া আছে, P2 দেওয়া আছে এবং T দেওয়া আছে, R দেওয়া আছে। সো যেহেতু P দেওয়া আছে, V দেওয়া নাই, সো P রেসপেক্টে আমরা ইকুয়েশনটা বসাই দেই, ln nRT P1/P2। সো সব ভ্যালুগুলো বসিয়ে দিলাম। n হলো 1 মোল, আর এর ভ্যালু দেওয়া আছে 0.082 লিটার পার মোল কে, 100 কে হলো টেম্পারেচার, এবং ln P1/P2 10 atmosphere by 1 atmosphere। সো এটা আলটিমেটলি দাঁড়ায়, এটা কাটা গেল, কে থাকলো, মোল কাটা যাবে, সো লিটার অ্যাটমসফিয়ার সেটা হলো আমাদের ইউনিট। সো W ইউনিট হলো লিটার অ্যাটমসফিয়ার। সো আমরা এটাকে পি রেসপেক্টে না করে ভি রেসপেক্টেও করতে পারতাম। আমাদের অরিজিনাল ফর্মুলা যেটা আছে W = -nRT ln V2/V1 সেটাও করতে পারতাম, তাহলে আমাদের V2 এবং V1 ক্যালকুলেট করতে হয়। এবং সিম্পল ফর্মুলা V1 = nRT1/P1। সো এগুলো সবই দেওয়া আছে। সো ভলিউমটা বের করলাম, সিমিলারলি V2 বের করতে পারি, nRT2/P2, সেখান থেকে V2 আসলো। এবং এখন আমরা ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো বসিয়ে দিলে পরে সেম রেজাল্ট আমরা পাবো। ঠিক আছে, -18.88 লিটার অ্যাটমসফিয়ার। সেকেন্ড যেটা বলেছে, isobaric expansion to 10 liter now says pressure is constant। isobaric pressure constant process, যেহেতু প্রেসার কনস্ট্যান্ট প্রসেস, সো প্রেসারটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম। সো -P integration of dV, so it becomes very simple, W - P V2 - V1। এবং PV2 কে আমরা nRT2 লিখতে পারি, PV1 কে আমরা nRT1 লিখতে পারি। সো টেম্পারেচার রেসপেক্টে আমরা এটাকে মডিফাই করতে পারি। এখন এখানে ফাইনাল ভলিউম দেওয়া আছে, ইনিশিয়াল ভলিউম দেওয়া নাই। আগের ডাটাগুলো এখানে ইউজ করলে চলবে না, আমরা এখানে বানিয়ে নিলাম। ঠিক আছে, এখানে ডেটা দেওয়া আছে, যেটা হলো প্রেসার দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে ইনিশিয়ালি, এবং V2 দেওয়া আছে। সো আমরা V1 = nRT1/P1 দিয়ে আমরা এটা বের করে নিলাম। সো W ভ্যালু বসিয়ে দিলে -91.8 লিটার অ্যাটমসফিয়ার হলো। লাস্টলি যেটা ছিল আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক মানে হলো ভলিউম কনস্ট্যান্ট প্রসেস। সো আইসো ভলিউম কনস্ট্যান্ট প্রসেস যদি হয়, তাহলে dV = 0 আসতেছে, সো টোটাল ওয়ার্ক ডান উড বি ইকুয়াল টু 0। ঠিক আছে, সো ফর আইসোকোরিক প্রসেস ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 0। ওকে, ফাইনালি আমরা আরেকটা অঙ্ক করি। সেই অঙ্কটা হলো an ideal gas is held in a piston cylinder assembly undergoes a reversible adiabatic expansion। So this is another process, important process। So আমরা কয়েকটা প্রসেস আমরা আগে যেগুলো শিখেছি, সেটা ছিল আইসোথার্মাল প্রসেস, ছিল আইসোবারিক, ছিল আইসোকোরিক, ছিল। এখন আমরা আরেকটা পেলাম, সেটা হলো adiabatic। This is another very important process। So এই adiabatic প্রসেসে ওয়ার্ক ডান কি করে ক্যালকুলেট করে, সেটাই আমার এই অঙ্কটা করার উদ্দেশ্য। So for adiabatic process, the relationship between pressure and volume is given by P to the power gamma is equal to constant। সেটা আমরা জানি, ফিজিক্স থেকে আমরা অলরেডি জানি। প্রেসার V to the power gamma is equal to constant for adiabatic process। ইনিশিয়াল কন্ডিশন যেগুলো দেওয়া আছে, ইনিশিয়াল প্রেসার হলো 3 বার, সো এখানে বারে দেওয়া আছে। এন্ড ইনিশিয়াল ফাইনাল ভলিউম দেওয়া আছে মিটার কিউবে, 0.1 মিটার কিউব, ফাইনাল হলো 0.2 মিটার কিউব। সো এখন আমাদের বের করতে বলছে অ্যামাউন্ট অফ মেকানিক্যাল ওয়ার্ক ডান টু দ্য সিস্টেম। এই জিনিসগুলো একটু মনে রাখবা, ওয়ার্ক ডানের বেলায় এবং W বেলায় পার্টিকুলারলি খেয়াল করবা ডিরেকশনটা কি বলেছে। সো ওয়ার্ক ডান যদি বলতো মেকানিক্যাল ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, তাহলে তুমি অঙ্কটা করার পরে সাইনটা চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অফ দ্য, ইন্টারনাল এনার্জি সবসময় সিস্টেমের হয়, সো ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম, দ্যাটস অল রাইট। কিন্তু ওয়ার্ক ডান টু দ্য সিস্টেম, সো সিস্টেমের ভিতরে যেটা আসলো, আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা যা আছে W = -PdV, সেটাই এখানে অ্যাপ্লিকেবল। সো এখানে ওয়ার্ক ডান টু দ্য সিস্টেম বের করতে বলেছে, গামার 3টা ভ্যালু কন্ডিশন দেওয়া আছে। সো 1 নম্বর হলো মেকানিক্যাল ওয়ার্ক ডান, 2 নম্বর ইন্টারনাল এনার্জি, দুইটা বের করতে বলেছে এই 3টা কন্ডিশনের জন্য। ঠিক আছে,
আমরা এক এক করে আসি। ওকে, ফার্স্টলি আমরা এখানে যেটা করব যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ ফর ডাব্লিউ ফর অ্যাডিয়াবেটিক প্রসেস ক্যালকুলেট করব। ওকে, সো এখানে W is equal to minus PdV. So again প্রেসারটাকে আমরা সরিয়ে ফেলবো। আমাদের যে ইকুয়েশন যেটা দেওয়া আছে PV to the power gamma is equal to constant. So let's say constant is equal to K. So pressure is equal to দাঁড়ায় K by V to the power gamma. So এখন এই ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, so minus প্রেসারটাকে চেঞ্জ করলাম K V to the power gamma dV. So minus K টা আমরা বাইরে নিলাম। So ultimately দাঁড়ালো D V to the power gamma. ঠিক আছে, সো V to the power gamma কে উপরে নিলে V minus gamma, so x to the power minus n dx এটা ইন্টিগ্রেশন করলে পরে আসে x to the power n plus 1, নিচে আসে minus n plus 1, তাই তো? সো এখানেও সেটা আমরা করলাম minus n plus 1, এখানে minus n plus 1 minus n plus 1, এটা হলো V2 এর জন্য, এটা V1 এর জন্য, আর মাইনাস কে আছে, মাইনাসটা এখানে অরিজিনালি রেখে দিয়েছি। সো V2 minus V1 সাথে কে দিয়ে গুণ করা হয়েছে। তো এটাকে জাস্ট একটু মডিফাই করা আছে, 1 টাকে আগে দেওয়া হয়েছে। সো কে V1 1 minus gamma minus কে V2 1 minus gamma, এই মাইনাস সাইনটা টু দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে আসতেছে 1 minus gamma। এখন আমরা যেটা করেছি সিম্পলিস্টিকের জন্য কেটাকে সরিয়ে দিয়েছি, আর কেটা সরিয়ে দেওয়ার জন্য আমরা কি করলাম, এখানে যেহেতু V1 আছে, সো কেটাকে আমরা লিখলাম P1 V1 to the power gamma, আর এখানে কেটাকে লিখলাম P2 V to the power gamma। ওকে, সো এটা যদি করি, এখন এই ভি দুইটা আছে, দুইটা যোগ করে ফেললে পরে গামা কাটাকাটি যায়। সো আলটিমেটলি আমরা পাই P1 V1 উপরে আসে P2 V2। সো ফর্মুলা ফর অ্যাডিয়াবেটিক প্রসেস W সমান সমান হলো W যেটা সিস্টেমের ভিতরে আসতেছে সেটা হলো P1 minus P2 সরি P1 V1 minus P2 V2 divided by 1 minus gamma. So that's the formula for adiabatic process. So আমাদের অঙ্ক যেটা আছে, so this is our formula, সবগুলো ভ্যালু দেওয়া আছে, P1 3 বার দেওয়া আছে, V1 1 মিটার কিউব এটসেট্রা, P2 দেওয়া নাই। So P2 টা আমরা বের করে নিলাম according to this formula। So এখন যদি আমরা বলি ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে আমরা পাই -0.176 বার মিটার কিউব। এইটাকে জুলে কি করে কনভার্ট করে সেটা একটা উপায় আমরা দিয়েছি, পরবর্তী পর্যায়ে আমরা অন্য একটা মেথড, সিম্পল মেথড দেখব। সেখানে আমরা যেটা করলাম বারটাকে রিপ্লেস করেছি। সো আমরা 1 বার সমান সমান 10 টু দি পাওয়ার 5 নিউটন মিটার স্কয়ার পার মিটার স্কয়ার। সো এইবার কাটা যাবে, উপরে নিউটন আসলো, এখানে মিটার কিউব, নিচে আসছে মিটার কিউব। সো আলটিমেটলি আমরা পেলাম নিউটন মিটার। So 1 joule is equal to 1 Newton meter. So এই নিউটন মিটার কাটা যাবে, আলটিমেটলি জুলস আসবে। সো এখানে 10 to the 5 দিয়ে গুণ করলে আলটিমেটলি আমরা পাই 17600 জুলস। এটাকে কিলো জুলে নেওয়া হলো 17.6, মাইনাস সাইন প্রত্যেকটা মধ্যে আছে। সো দ্যাটস হাউ আমরা ইউনিট কনভার্সন করতে পারি এবং জুলসে নিতে পারি। জুলসে নিতেই হবে, নট নেসেসারি, বিকজ অঙ্কের মধ্যে বলে নেই যে জুলসে ভ্যালু বের করা। বার মিটার কিউব করেছো, এই মতো রাখলে কোনো সমস্যা নেই। ওকে, এখন আমরা সেকেন্ড পার্ট যেটা আছে সেটা হলো ইন্টারনাল এনার্জি চেঞ্জ বের করতে হবে। সো ফার্স্ট ল অনুযায়ী ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইজ ইকুয়াল টু Q plus W, and this is adiabatic process. So Q কাটা গেল, so internal energy change is equal to W, sin যা আছে তাই। So change in internal energy is equal to -17.6 কিলোজুল। ওকে, বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, সেকেন্ড প্রবলেম যেটা সেটা হলো গামা ইজ ইকুয়াল টু 1। এখন খেয়াল করে দেখো, গামা ইজ ইকুয়াল টু 1 দেওয়াতে রিলেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সুতরাং ওই আগের ফর্মুলার মধ্যে ক্ষমতা লিখে গামা ইজ ইকুয়াল টু 1 বসায় দিলে পরে হবে না, কারণ ফর্মুলা উইল মডিফাই ইটসেলফ। তো ফর্মুলা চেঞ্জ হয়ে গেলে পরে আমাদের আগের জেনারেল ফর্মুলা চলে আসছে, W ইজ ইকুয়াল টু -P1 V1 ln V2 by V1, এবং এটা W ইন্টারনাল সমান। সো আমরা ভ্যালু যদি বসিয়ে দেই, যা যা দেওয়া আছে, V2 দেওয়া, V1 দেওয়া আছে, সেটা বসালে পরে আমরা পাবো -20.8 কিলোজুলস। লাস্টলি আরেকটা যেটা আছে সেটা হলো গামা ইজ ইকুয়াল টু প্রেসার, P ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, গামা 0 যদি হয়, এখানে গামা 0 বসালে পরে, এখানে গামা 0 বসালে পরে V to the power 0 is equal to 1 হয়। So P is equal to constant, that means it is simple adiabatic process, sorry isobaric process, এবং isobaric process এ W is equal to
মাইনাস পি ভি2 মাইনাস ভি1 সেটা আমরা লিখেছিলাম। এখন এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে রেজাল্ট আসবে -0.3 বার মিটার কিউব, এটাকে জুলসে নিলে -30 কিলো জুলস। So this is how the problems are solved. ওয়ার্ক ডানের জন্য যে চারটা ফর্মুলা আমরা চারটা কন্ডিশনে পেলাম, সেই চারটা যদি আমরা এখানে একসাথে বসাই ফর মেমোরাইজেশন, কারণ এই ইকুয়েশন গুলো পার্টিকুলারলি প্রথম দুইটা, এই দুইটা তোমাকে মেমোরাইজ করতেই হবে, ঠিক আছে? এটা যে কোনো প্রবলেমের মধ্যে লাগবে। So for isothermal process, work done on the system is equal to W is equal to minus nRT ln V2 by V1. An adiabatic process, work done on the system is equal to P1 V1 minus P2 V2 1 minus gamma. ঠিক আছে? সো আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আজকে এইটুকুই। কোনো কোশ্চেন আছে এখানে বোঝার ব্যাপারে? না স্যার। তাহলে আমরা ওটাকে আমরা মনে আরেকটু সেকেন্ড ইলেকশন নিতে পারতাম। ওকে, এনিওয়ে অসুবিধা নেই, আমরা ধীরে ধীরে করি। তো আজকে আমরা তাহলে কম্বাইন্ড স্টেটমেন্টটা দেখলাম, এবং কম্বাইন্ড স্টেটমেন্ট, যদিও কম্বাইন্ড স্টেটমেন্টের পুরো অঙ্কগুলো করলাম না, আমরা মেইনলি ওয়ার্ক ডান রিলেটেড কিছু প্রবলেমস করলাম। কম্বাইন্ড স্টেটমেন্ট নিয়ে প্রবলেমটা আমরা ফাইনালি কালকে সেকেন্ড ক্লাসে আমরা দেখব। আগামীকাল আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, এবং তোমাদের ক্লাস টেস্ট যেটা হবে সেটা এই চ্যাপ্টারের উপরে হবে। ওকে, আজকে তাহলে শেষ করি। তোমরা ডিপার্টমেন্টে খোঁজ নেবে বই হয়েছে কিনা, ঠিক আছে? অফিসে ফোন করে জেনে নেবে। ওকে, ঠিক আছে, খুদা হাফেজ।